অপরদিকে দিলীপ ঘোষ, তিনি প্রতিদিনই সংবাদ শিরোনামে। এবার দিলীপের খেলা হুঁশিয়ারি, প্রচারে বেরিয়ে ভোটারকে আশ্বস্ত করতে গিয়ে চড়া সুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। দিলীপ ঘোষ খেলা জানে, আমার কাছে শিখেছে ওরা, এবং খেলবো না জিজ্ঞেস করবে মেদিনীপুরের লোককে, আর ওখানে যত গুন্ডা ছিল দিয়ে ভোট দেওয়ার বেরিয়ে বাড়ি থেকে দিলীপ ঘোষ মানে একের পর এক বিতর্কিত মন্তব্য। শুধু এখানেই শেষ নয়, তিনি আরো বলছেন উৎপাত ঠান্ডা করতে ছড়ির হুঁশিয়ারি দিচ্ছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। আর দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা শান্তনু সেনের। এই ধরনের কথা বলাটাই তার বৈশিষ্ট্য, তার সংস্কৃতি, তার কৃষ্টি। তিনি অন্যভাবে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। এই ধরনের কথা বলে রাজনীতিতে বেঁচে থাকতে চান। যত এই ধরনের কথা বলবেন, বিজেপির ভোট বাক্সে ভোট তত কমবে, তৃণমূলের ভোট বাক্সে ভোট তত বাড়বে। এই ধরনের কথা বাংলার জনতা জনার্দন কখনোই সমর্থন করে। লোকসভা ভোটে বিজেপির টার্গেট হচ্ছে উত্তর, আর মোদির পর সেই টার্গেট উত্তরে এবার অমিত শাহ। ভোটের বঙ্গে প্রচারে অমিত শাহ। আজ বালুরঘাটের বুনিয়াদপুরের সভা রয়েছে। সুকান্ত মজুমদার, তার সমর্থনে অমিত শাহের এই সভা। দ্বিতীয় দফায় ভোটে বালুরঘাটে, এবং সেখানেই প্রচারে আসছেন অমিত শাহ, বাংলায় অমিত শাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ সান্যাল। অনুপ, প্রথমেই জানতে চাইবো যে ঠিক কখন থেকে সেই সভা শুরু হচ্ছে, এই মুহূর্তের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে, কি ছবি? দেখো, একদমই যে বঙ্গে প্রথম অমিত শাহর সভা, আজ নির্বাচনী সভা শুরু করছে দক্ষিণ দিনাজপুরের পাথরঘাটা এলাকা থেকে। যেটা জানা গেছে যে 12টা 50 নাগাদ তিনি বাগডোগরা থেকে তিনি হেলিকপ্টারে এই পত্রাতে এসে পৌঁছাবেন। তারপরে তিনি এই পত্রাতে তার নির্বাচনী যে জনসভা, সেই জনসভা শুরু করবেন। এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু জনসভা স্থলে ভিড় করতে শুরু করেছে, আসতে শুরু করেছে। কর্মী সমর্থক থেকে নেতারা সকলেই এই পত্রার এই জনসভা স্থলে কিন্তু পৌঁছাতে শুরু করেছে। এই মুহূর্তে প্রস্তুতি সম্পূর্ণ হয়ে রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা কখন অমিত শাহ এসে পৌঁছাবেন এবং তার নির্বাচনী জনসভা শুরু করবেন, এই অপেক্ষায় কিন্তু রয়েছে কর্মী সমর্থকরা। সুকান্ত মজুমদারের সমর্থনে বঙ্গ বিজেপির তিনি এই প্রথম বাংলার থেকে তার প্রচার শুরু করছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির যে প্রার্থী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এই কেন্দ্রের প্রার্থী। তাই তিনি যেমন আসছেন, পাশাপাশি আমরা আরও জানতে পারছি যে 16 তারিখে প্রধানমন্ত্রীরও সভা রয়েছে বালুরঘাটে, যে তিনি বালুরঘাটে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরও অনেকেই কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রচারের জন্য বিজেপির তরফ থেকে আসবে বলে আমরা জানতে পারছি। অনিন্দিতা। অনুপ, আরো একটা বিষয় জানতে চাইবো যে সুকান্ত মজুমদারের সমর্থনে আজকে অমিত শাহ আসছেন। সুকান্ত মজুমদার তিনি তো একটা হেভিওয়েট প্রার্থী, তিনি বিজেপির রাজ্য সভাপতি। তাহলে তার হয়ে সমর্থনে কেন অমিত শাহকে আসতে হচ্ছে? কোথাও কি সংশয় রয়েছে এই বালুরঘাট নিয়ে? দেখো, একদমই যেহেতু বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু সুকান্ত মজুমদারের প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর জেলার লড়াকু নেতা হিসাবে পরিচিত বিপ্লব মিত্র, সে কারণেই কিন্তু যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু টান উত্তেজনার মধ্যে রয়েছে। কারণ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দুই পক্ষের মধ্যেই হবে বলে এখনও পর্যন্ত তাই জানা যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ সকলেই এই বালুরঘাট কেন্দ্রে প্রচারে আসছেন। বিগত 19 সালের লোকসভা নির্বাচনের সময়ও কিন্তু প্রধানমন্ত্রী এবং অমিত শাহ দুজনেই বালুরঘাট লোকসভায় প্রচারে এসেছিলেন। অনিন্দিতা। একেবারে। এবং আজকের যে এই সভা, সেখান থেকে ঠিক কি বার্তা দেন অমিত শাহ, ঠিক কতটা তার দলকে চাঙ্গা করেন, এবং এই যে বঙ্গে বারবার ধরে মোদি আসছেন, অমিত শাহ আসছেন, সেক্ষেত্রে লোকসভা ভোটের রেজাল্ট কি বলে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। পুরকর্মীদের বেতন বাড়াতে শর্ত, ভোটের লিড। সিউড়িতে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক। বেতন বাড়াচ্ছি, তেমন ভোটের লিডও বাড়াতে হবে। যদি দেখি লিড নেই, তাহলে বেতন বাড়বে না। সিউড়ি পৌরসভায় কর্মীদের বেতন বৃদ্ধির দাবি এবং
পুরো চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দিয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেতা আশিস দে। তিনি ঠিক কি বললেন শোনাবো। পুরকর্মীদের বেতন বাড়াতে শর্ত ভোটের লিড। সিউড়িতে তৃণমূল নেতার মন্তব্যে রীতিমতো বিতর্ক। তৃণমূল নেতা আশিস দে তার মন্তব্য, তিনি বলছেন বেতন যেমন বাড়াচ্ছি তেমন ভোটের লিডও বাড়াতে হবে। কি বলছেন তিনি শোনাবো। যেটা লিড হয়েছে বা লিড হবে না, লেবার থেকে যে বার্তা দিয়েছে, আমি একটা বার্তা দিয়েছি, ভালো করে কাজ করছি। তো এই যে মাইনে 13% বাড়লো, আমরা কর্মচারীকে এই বার্তাটাই দিলাম যে আমরা যেমন মাইনে বাড়াচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি তাহলে মাইনেটা বাড়বে না, কারণ আমরা যেমন মাইনে বাড়বো আমাদেরকে তো ভোট বাড়াতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম থেকে জানতে চাইবো, সুপ্রতিম, এই যে তৃণমূল নেতার এমন মন্তব্য, তিনি বলছেন যে যেমন বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের লিডও দিতে হবে, তার এই মন্তব্য, এর বিষয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছে বিজেপি? তবে এই যে মন্তব্যের প্রতিক্রিয়া কিন্তু বিজেপি যেটা জানাচ্ছে যে তারা কিন্তু নির্বাচন কমিশনে এই বক্তব্যের যে তার প্রতিবাদে নির্বাচন কমিশনে তারা যাবে। এবং পাশাপাশি যেটা বলে রাখি যে এই যে সিউড়ি পুরসভায় বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিচ্ছিল পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ইউনিটের সদস্যরা, এবং সেখানেই কিন্তু কালকে তৃণমূলের পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্পাদক আশিস দে এই মন্তব্য করে। এবং তিনি যেটা বলেন যে সিউড়ির যে প্রতিটি ওয়ার্ড রয়েছে সেখানে যারা লেবার রয়েছে, তাদের যারা কর্মচারী রয়েছে, তাদের যেমন জুলাই থেকে একটা বেতন বাড়বে, যেটা আগেই তারা জানিয়েছিল, কিন্তু সেটা বলেছেন যে এই যে তার আগে নির্বাচন রয়েছে লোকসভা, সেখানে কিন্তু প্রত্যেক ওয়ার্ডে ভোটের লিড দিতে হবে। কারণ যদি ভোটের লিড না দেওয়া হয় তাহলে কিন্তু সেই ওয়ার্ডে যে কর্মচারী রয়েছে তাদের কিন্তু বেতন বাড়বে না। আর এই তার মন্তব্যের এই পরেই কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠেছে বিজেপি থেকেও, কিন্তু তারা জানাচ্ছে যে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। তার পাশাপাশি যাদেরকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছে তারাও কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে আশিস দের বিরুদ্ধে। একেবারে ধন্যবাদ সুপ্রতিম। অপরদিকে বিজেপি কি বলছে এই বিষয়ে, তার বক্তব্য শোনাবো। সরকারি চেয়ারে বসে সরাসরি সরকারি কর্মচারীদের নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রদর্শন, এটা বোধহয় যায় না। আশিসবাবু যেটা বলছেন সেটা ওনার দল থেকে বলা হচ্ছে, এই কথাটাকেই প্রমোট করা হচ্ছে। আশিসবাবু এখানে বসে ওনার চেয়ারে বসে ওই কথাই বলছেন। অপরদিকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পুরো চেয়ারম্যান, তার কি বক্তব্য শোনাবো। যেটা লিড হয়েছে বা লিড হবে না, লেবার থেকে যে বার্তা দিয়েছে, আমি একটা বার্তা দিয়েছি, ভালো করে কাজ করছি, যেরকম মাইনে বৃদ্ধি যেরকম করছি, কাজ আমরা বুঝে নেব। এসব ভোটের সম্পর্ক নাই, ভোট তো ইউনিয়ন লিডারশিপ বলতেই পারে, সেই যখন সুবিধা অসুবিধা দেখে ইউনিয়নের লেবারদের, সেটা ইউনিয়নের হিসাবে বলতেই পারে। শীতলকুচিতে নিহতদের শ্রদ্ধা। শহীদ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে তৈরি বেদিতে মাল্যদান স্মৃতিরক্ষা কমিটির। শীতলকুচির জোরপাটকি আমতলী স্কুলে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয় 4 জন। তারপর শহীদ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে তৈরি হয় শহীদ বেদি। 2021 সাল থেকে 2024-এর 10ই এপ্রিল আজ সেই দিন। একেবারে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। আমার বড় দাদা মনিরুজ্জামান মিয়া ভোট দিতে এসে ভোটের লাইনে নিহত হয়ে যান। তারই আজকে 10ই এপ্রিল 2024, 3 বছর পূর্ণ হইল। তার স্মৃতি কমিটির উদ্দেশ্যে এখানে স্মৃতিমঞ্চ করা হয়েছে, সেখানে পুষ্পাঞ্জলি এবং মাল্যদান করার জন্য এসেছি। একটা সময় ছিল যে সময়টা ভোটটা ছিল একটা আনন্দর একটা বিষয়, আজকে এমন হয়ে যাচ্ছে ভোট মানে একটা আতঙ্কের বিষয় হয়ে যাচ্ছে। এই আমতলী মাদ্রাসা বুথে, কাছের 126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আমাদের 4 জন সহনাগরিক যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিল তারা নিহত হয়। তাদের বিচার প্রক্রিয়া এখনও চলছে। আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজকে এই সকালবেলা এখানে আসায়, শহীদ স্মৃতিরক্ষা কমিটির তরফে এখানে যে শহীদ বেদি করা হয়েছে তাতে আমরা পুষ্পার্ঘ্য শ্রদ্ধা নিবেদন করলাম। এরপর আমরা কবরস্থানে যাব, সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করব। এবার ইডির রেডারে শাহজাহানের ভাই শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ। এবার ইডির রেডারে সেই শাহজাহানের ভাই আলমগীর,
তাকে হেফাজতে নেওয়ার আর্জি ইডির। অপরদিকে দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা তাদেরকেও হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানালো ইডি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, কি অভিযোগ এদের বিরুদ্ধে যে কারণে ইডি তাদেরকে হেফাজতে নিতে চাইছে? দেখো, আজকে মূলত ইডির তরফ থেকে এই শাহজাহানের পর এবারে তার ভাই আলমগীর এবং তার যে অ্যাসোসিয়েট ছিল অর্থাৎ দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা, এই তিনজনকে আগামী 12 তারিখ কোর্টে প্রোডাকশনের জন্য আবেদন জানালো ইডি আদালতে ইডির আধিকারিকরা। তার কারণ এই তিনজনকে হেফাজতে নিতে চায় ইডির আধিকারিকরা। এই যে জমি দখল বা যে ভেরি দখল, সেখানে শাহজাহান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, মাস্টার মাইন্ড ছিল, তেমনি তার যে অ্যাসোসিয়েট অর্থাৎ এই দিদার বক্স মোল্লা বা শিবু হাজরারা তারা অনেক সময় টাকা কালেক্ট করত, বিভিন্ন সময় কিন্তু এই জমি দখল ভেরি দখলে সেখানে সাহায্য করেছে। এমনকি তার ভাই আলমগীর, এদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু এই টাকা বিভিন্ন জায়গায় হাত ঘুরে কালো টাকা সাদা হয়েছে। ফলে এই তিনজনকে হেফাজতে নিতে চায় ইডি। তবে আজকে ইডির বিশেষ আদালতে ইডির তরফ থেকে এই তিনজনকে আগামী 12 তারিখ তাদেরকে কোর্ট প্রোডাকশনের জন্য আবেদন জানালো ইডির আধিকারিকরা। এরপরে এই 12 তারিখ যদি কোর্ট প্রোডাকশন এদের হয়, তখন ইডির আধিকারিকরা এই তিনজনকে হেফাজতে নেওয়ার জন্য তারা আবেদন করতে পারবে। ইডি সূত্র থেকে খবর যে এই ভেরি দখল বা যে জমি দখলের যে মামলা, সেই মামলায় শাহজাহান যেমন মাস্টার মাইন্ড, তাকে যারা সাহায্য করেছিল, যারা তার টাকা বিভিন্ন সময় যে গ্রামবাসীদের থেকে যে ছিনিয়ে নেওয়া যে এই ভেরি এবং জমি, সেখানে চিংড়ি মাছের চাষ করে কালো টাকা যে সাদা করেছিল, তাতে সাহায্য করত এই তিনজন। এবং সেই টাকাটা কি হতো, এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে যে যেত। এই তিনজনের কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট, তাতে বিভিন্ন সময় টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে বলে অভিযোগ। আর সেই কারণেই এই তিনজনকে হেফাজতে নিতে চায় ইডির আধিকারিকরা। আজকে ইডির যে বিশেষ আদালত, সেখানে আগামী 12 তারিখ এই তিনজনকে কোর্ট প্রোডাকশনের জন্য অর্থাৎ আদালতে পেশ করার জন্য ইডির তরফ থেকে আবেদন জানানো হয়েছে। সেই আবেদন যদি মঞ্জুর হয়, তাহলে আগামী 12 তারিখ এই তিনজনকে আদালতে পেশ করে তারপরে ইডি এই তিনজনকে অর্থাৎ আলমগীর, দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা, এই তিনজনকে তারা হেফাজতে নিতে পারবে। কারণ তারা যেটা মনে করছে, শেখ শাহজাহান তাকে যেমন 13 তারিখ প্রোডাকশন রয়েছে, তার আগে তার যে বয়ান, সেই বয়ান যেমন তাদের কাছে হাতিয়ার, তেমনি এই তিনজনের অর্থাৎ দিদার বক্স মোল্লা এবং জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উঠে আসতে পারে, যে কারণে তাদেরকে ইডি হেফাজতে নিতে চায়, এমনটাই খবর। ধন্যবাদ অর্পিতা। কোচবিহারে মা মেয়ের রহস্য মৃত্যু, বাড়িতেই উদ্ধার জোড়া দেহ, ঘরে মিলেছে সুইসাইড নোট। খবর এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মানসিক অবসাদে 4 বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের পর আত্মঘাতী তরুণী, এমনটাই সন্দেহ করছে পুলিশ। কোচবিহারে মা মেয়ের রহস্য মৃত্যু, বাড়িতেই জোড়া দেহ উদ্ধার করা হয়েছে। রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন বিজেপির প্রার্থী। প্রচারে গিয়ে তিনি রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন। নিজের হাতে কোদাল তুলে নিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডু। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঝাড়গ্রামে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির প্রার্থী প্রণব টুডু, আর তিনি প্রচারে বেরিয়ে রাস্তায় বেরিয়ে রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন। পিছা 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 ফ্রেম দেয় আমাকে। এখানকার দীর্ঘদিনে এই সমস্যা, এই রাস্তার সমস্যাটা এখানকার গ্রামের বাসিন্দারা আমাদেরকে বলছিলেন বারবার করে। তো আমরা এখানকার যে প্রধান যিনি আছেন, টিএমসি প্রধান, তো ঠিকমতো এই রাস্তাটা ঠিকমতো ইয়ে করা হচ্ছিল না, বঞ্চিত করা হচ্ছিল এবং ঠিকমতো রাস্তাঘাটটা তৈরি করা হচ্ছিল না। সেই কারণে আমরা বিজেপির তরফ থেকে এসে এই রাস্তাটাকে আমরাই বিজেপির তরফ থেকে এটাকে মেরামত করার আমরা একটা ছোট্ট একটা প্রচেষ্টা করলাম আর কি। বঙ্গে আবারও গরম ক্রমশই বাড়ছে, আর সেই গরমের মধ্যেই টানা প্রচার। অস্বস্তিকর গরমের মধ্যেই হুড খোলা গাড়িতে প্রচার হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রচনা। প্রচারের মাধ্যমে জনসংযোগে জোর তৃণমূল প্রার্থীর।
হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনার সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গরমের মধ্যেই টানা প্রচার সারছেন হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমে কালী মন্দিরে পুজো দিয়ে তার প্রচার শুরু করেন, তারপর জনসংযোগে জোর দিয়েছেন তৃণমূল প্রার্থী। তার সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই গরমের মধ্যেই টানা প্রচার চালাচ্ছেন হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বুঝছি তো ভালো, সব পজিটিভ হাওয়াই দেখতে পাচ্ছি, চারিদিকে মানুষের উন্মাদনা, মানুষ প্রচুর ভালোবাসছেন। এবার দেখার, কারণ মানুষেরই তো ভোট, এটা তো গণতান্ত্রিক অধিকার, ভোট তারা কাকে দেবে। কিন্তু এবার তাদের নিজেদের ইচ্ছেন, তারা কোথায় যাবেন, কার কাছে যাবেন, সত্যের যেন জয় হয়, এটাই আমরা চাই। অপরদিকে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে নিজের সিনেমার গান গাইলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। খড়গপুর 2 নম্বর ব্লকের মুকসুদপুর সহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারে যান প্রার্থী। আর প্রচারে গিয়ে স্থানীয়দের অনুরোধে গান গাইতে দেখা গেল বিজেপির তারকা প্রার্থী হিরণকে। তুমি আমি সারা কেউ জানে না, প্রেম প্রেম বন্ধকে সারা গায়ে চলালাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম,